হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আমার পরমারাধ্য গুরুদেব শ্রী জয়পতাকা গুরু মহারাজকে আমার শতকোটি প্রণাম। হরে কৃষ্ণ। গীতার মাহাত্ম্য। গীতা শাস্ত্র মৃদং পুণ্যং য পঠেত প্রজত পুমান বিষ্ণু পদম বাপ্নোতি ভয় শোকাদি বর্জিত। শ্রীমদ্ভগবদ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত পাওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করতে পারব। গীতা অধ্যয়ন শিলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তিহি পাপানি পূর্ব জন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে গীতা অধ্যয়ন করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। মল নির্মোচনং পুংসাং জল স্নানম দিনে দিনে সকৃত গীতাম্ভসি স্নানম সংসার মলনা নাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্য কিম্নই শাস্ত্র বিস্তরই সা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিসৃতা। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখ পদ্ম বিনিসৃত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ভগবত গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর প্রয়োজন থাকে না। ভারতামৃত সর্বস্বং বিষ্ণু বক্ত্রাদ বিনিসৃতম গীতা গঙ্গোদকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবত গীতার পূর্ণ পীযুষ পান করেছেন তার কথা কি আর বলবার আছে? ভগবত গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। সর্বপরিষদ গাভু দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মৎস। সমস্ত উপনিষদের সারাতি সার এই গীত উপনিষদ। ভগবত গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবত গীতার এই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতং এক দেব দেবকী পুত্র এবং এক মন্ত্রশ্চ নামানি জানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। এই ভগবত গীতার মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে, আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্য নামেই সমস্ত মন্ত্রের সার স্বরূপ পরম মন্ত্র এবং তার সেই পাদপদ্মে অর্পিত সেবাই ভগবত সেবা বা জীবের একমাত্র কর্ম। হরে কৃষ্ণ। আপনারা খুব নিষ্ঠা সহকারে এটা শ্রবণ করবেন, কারণ শ্রবণ আর কীর্তন সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা ভক্তিপথ অবলম্বন করতে পারবো বেশি বেশি করে। যে আমরা যদি ভগবানের কথা নিষ্ঠা সহকারে শ্রবণ করি ও কীর্তন করি তো আমরা ভক্তিপথে অগ্রসর হতে পারবো। হরে কৃষ্ণ।